শহীদ পরিবারের পক্ষ থেকে যারা বলে গিয়েছেন সেই কথাগুলো আমার কথা। শহীদ পরিবারদের যে আকাঙ্ক্ষা, যারা শহীদ হয়েছেন, যারা ফিরে আসতে পারেন নাই, আমি শুধু এই কথাটাই ভাবি। আমি যখন আজকের এই 5 আগস্ট 2 বছর আগে এই সময়টাতে আমি ছিলাম চানখারপুলে। ভোরবেলা নানা রকম রিস্ক নিয়ে, রিক্সা দিয়ে, অটো দিয়ে পার হয়ে আমরা ঢাকায় পৌঁছেছিলাম এবং তারপরে শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে চানখারপুল মেডিকেলের গেটে আমরা আন্দোলন করতেছিলাম এবং সেখানে 3 জন শহীদ হয়। 3 জনই ছিল হোটেল শ্রমিক। ছাত্ররাও ছিল সেখানে, গুলিবিদ্ধ হয়েছিল, রাবার বুলেট, টিয়ার গ্যাস, কিন্তু 3 জন হয় স্পট ডেড। আমি আজকের দিনটার কথা মনে হলে আমার সবার আগে এই কথাটাই মনে হয় যে ওইখান থেকে তো আমি ফিরে আসতে পেরেছি, কিন্তু আমার সাথে তাও 3 জন মানুষ ফিরে আসতে পারে নাই। আজকে যদি সেই মানুষগুলোর কাছে আমাকে জবাব দিতে হয় যে কোন বাংলাদেশের জন্য আমরা জীবন দিলাম, আজকে এখানে আছেন, তারা যদি আমাদেরকে প্রশ্ন করেন আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল, তোমরা যারা দায়িত্ব নিলা তারা কি সেই বাংলাদেশ গড়ে তুলতে পারলা? আমরা কি উত্তর দিব? আমাদের কাছে কি উত্তর আছে? দীর্ঘ 17 বছর শুধু জুলুম নির্যাতন হয় নাই, এই দেশের প্রত্যেকটা সিস্টেম ধ্বংস হয়ে গেছিল। পরিবারতন্ত্র, দলীয়করণ, দুর্নীতি এবং সব কিছু মিলিয়ে বাক স্বাধীনতার হরণ করা হয়েছিল, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয় নাই। আমরা কি সেই সংস্কৃতি থেকে বেরোতে পেরেছি? আমরা কি দলীয়করণ, পরিবারকরণ থেকে আমরা কি বের হতে পেরেছি? আমার শুধু এই আক্ষেপটুকুই আমার থাকবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যের সূচনা হয়েছিল, শুধুমাত্র এক ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল বাংলাদেশ এক হয়ে দাঁড়িয়েছিল, সেই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা দিয়ে আমরা লড়াই করছিলাম। কিন্তু আজকে যখন এই এতদিন পরে এসে আমরা আক্ষেপ করে বলি, আমার মনে হয় আমার চেয়ে বেশি আক্ষেপ আমাদের শহীদ পরিবাররা করবেন, আমার চেয়ে বেশি আক্ষেপ আমাদের আহত ভাইরা করবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের বক্তারা যা বলে গেছেন আমি একই কথা রিপিট করতে চাই না। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া, আমাদের প্রত্যেকের এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন, সে স্বপ্ন অলরেডি ব্যক্ত হয়েছে। আমরা শুধু চাই এই বাংলাদেশের স্বৈরাচার ফিরে আসবে না, পরিবারতন্ত্র ফিরে আসবে না, এই বাংলাদেশের দলীয়করণ, এই বাংলাদেশের দুর্নীতি, এই বাংলাদেশের এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে অল্প কিছু মানুষের ফুলে ফেপে ওঠা এবং বাক স্বাধীনতা, এই বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না দেওয়া, সেই সংস্কৃতি ফিরে আসবে না। শুধুমাত্র এতটুকু আকাঙ্ক্ষা আমার, এবং আমি মনে করি যে এইটুকুর মধ্য দিয়ে একটা সঠিক, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই শহীদ পরিবারের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে, আহতদের প্রতি আমাদের প্রকৃত সম্মান জানানো হবে। আমি কথা বাড়াতে চাই না। আমি আবার বলছি, জুলাই শহীদের পরিবার এখানে দাঁড়িয়ে যা বলে গিয়েছেন, ঠিক ওই কথাগুলি আমার কথা। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।